যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বন্দে মাতরম বলা যাবে না, জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, জাতীয় পতাকা তোলা যাবে না। সেখানে একটা শ্রেণীর লোকেরা নিজেকে মাওবাদী বলে পরিচয় দিয়ে এ আজাদি ঝুটা হয়, এ আজাদি ঝুটা হয়, ভারতবর্ষের সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বলবে। আর সিপিএম এর কথা তো বলি হারি, বহু পুরনো বামপন্থী মঞ্চের নিচে বসে আছে, আমাদের সঙ্গে চলে এসেছে। কেন? তারা বুঝেছেন এই অশুভ শক্তি, এই অপশক্তি, একে সরাতে যদি কেউ পারে, নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টি পারবে, অন্য কেউ পারবে না। এই যাদবপুরের তথাকথিত খেকসিয়াল না নকশাল আমি জানি না, এরা কি বলেছে, এই শেকু আর মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদি। কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিআইএম লেফট ফ্রন্ট টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, এবং টিএমসি অলরেডি টেস্টেড এবং ডেজ আর নাম্বার উড বি রিজেক্টেড। স্বাভাবিকভাবে এই সিপিআইএম পার্টি 50 থেকে 60টা আসনে সনাতনীদের ভোট কেটে, উদ্বাস্তুদের ভোট কেটে, আমাদের নমশূদ্রদের ভোট কেটে, আমাদের শিক্ষিত সমাজের ভোট কেটে এরা তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনিয়েছে। আর দেখবেন এদের যে নেতা, প্রধান নেতা মোহাম্মদ সেলিম সাহেব, তিনি সব সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে ভোটে লড়েন। এর আগে রায়গঞ্জে লড়েছেন, রায়গঞ্জে হেরেছেন। আবার এবারে কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে গিয়ে লড়ছেন মুর্শিদাবাদে। আর যে সিপিএম ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেই সিপিএম তার নেতা মুর্শিদাবাদে যায়। মোহাম্মদ সেলিম সাহেব উত্তর কলকাতার এমপি ছিলেন 2004-এ, কেন লড়লেন না? দক্ষিণ কলকাতায় লড়লেন না কেন? সিপিএম কে একটিও ভোট নয়, যখন বিপদে পড়ে বাচ্চাগুলোকে এগিয়ে দেয়। সায়ন লড়ো, সৃজন লড়ো, সব্যসাচী লড়ো, মীনাক্ষী লড়ো, আর ওরা সব বসে আছে আলিমুদ্দিনে এসি রুমে।